ডিয়ার স্টুডেন্ট, 2025 বাংলায় যেসব কোশ্চেনগুলো এসে তার এমসিকিউগুলো চলো আমরা সলভ করে দেখি কোনটা কী হবে। অনুসর্গের প্রধান কারক হলো ক প্রকার, 3 প্রকার। অ্যান্সার কী হবে? 3 প্রকার, ঠিক আছে, অ্যান্সার হবে 3 প্রকার। তারপরে কি বলছে, বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? কি কারক হয়েছে? কর্তৃকারক। ওকে, তারপরে কোশ্চেন কী আছে দেখি। কোন সমাসের উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? অ্যান্সার কী হবে? দ্বন্দ্ব সমাস। অপশন ক হবে রাইট অ্যান্সার 3 নম্বর কোশ্চেনে। তারপরে কী হবে দেখি, যে সমাসের পূর্বপদে উপমেয় এবং পরপদে উপমান এই ধরনের ধর্মটি উচ্চ থাকে তাকে কি বলে? তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। ওকে, উপমিত কর্মধারয় সমাস। অপশন ক হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। 5 নম্বর কোশ্চেনটা দেখো, তবু লিখছি, লুকিয়ে লিখছে। এইভাবে লেখার কারণ কি? এইভাবে লেখার কারণ হচ্ছে যেন নেশায় পেয়েছে। গ হবে রাইট অ্যান্সার, যেন নেশায় পেয়েছে। ওকে, তারপরে কোশ্চেন কি, নদের চাঁদের বয়স কত? নদের চাঁদের বয়স হচ্ছে 30 বছর। 1.6 অ্যান্সার হবে কয়েকটা। তারপরে অপশনে চলে যাচ্ছি। গিরিশ মহাপাত্রের জামার রং কী রূপ ছিল? গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। অপশন গ হবে রাইট অ্যান্সার। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, তার মানে কি হচ্ছে? উদ্ভ্রান্ত। উদ্ভ্রান্ত। অপশন খ হবে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেনে চলে যাও। তারপর কোশ্চেন কি বলছে, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাকভাবে বসে তাকে কি বলে? তাকে বলে যোগ্যতা। অপশন ক হবে রাইট অ্যান্সার। 9 দাগের অপশন ক হবে রাইট অ্যান্সার। তারপরে কি বলছে, আবার তোরা মানুষ হ। বাক্যটি কি? আবার তোরা মানুষ হ অনুজ্ঞাসূচক বাক্য। আবার তোরা মানুষ হ অনুজ্ঞাসূচক বাক্য। অপশন ক হবে রাইট অ্যান্সার 10 নম্বর কোশ্চেনের। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। ভাববাচ্যের প্রাধান্য পায়। ভাববাচ্যের প্রাধান্য পায় হচ্ছে ক্রিয়ার ভাব। ভাববাচ্যের প্রাধান্য পায় হচ্ছে ক্রিয়ার ভাব। ওকে, অপশন ঘ হবে রাইট অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেনগুলো দেখি। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা কি হবে? কর্মবাচ্যের উদাহরণ। একটা কাজ করা হলো, বইটা দিলাম, একটা কাজ করা হলো, ঠিক আছে। 1.12 এটা অ্যান্সার ছিল অপশন খ। তারপর এটা কি হবে? 1.13 হচ্ছে বহু যত্নের চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড, ঠিক আছে। তারপরে কি আছে? 4 ঘন্টা হবে। 1.14 রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিলেন? কোন সময়? প্রভাতে। কোন সময়? প্রভাতে। অপশন গ হবে রাইট অ্যান্সার 1.14-এর। তারপরে কোশ্চেনে চলে যাবো, বিখ্যাত লেখক। তারপর কোশ্চেন কি বলছে, বিখ্যাত লেখক শৈলেন্দ্রনাথ ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কত? 2 ডজন। অপশন ক হবে রাইট অ্যান্সার, 2 ডজন। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছে, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কে ছিল? লেখনী কি ছিল? ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? হাড়। হাড় হবে রাইট অ্যান্সার, হাড়। অপশন ঘ হবে রাইট অ্যান্সার। তারপর কোশ্চেনে চলে যাচ্ছে, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়? 1936-এ। অপশন খ হবে রাইট অ্যান্সার, 1936। ওকে, 1936 হবে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন কি? তারপরে কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে তো করে সবগুলো দেখানো সম্ভব নয়। চলো দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো, তোমরা দেখো, এদিকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি কোশ্চেন ছিল। এগুলো তো তোমাদের করালাম, চলো তারপরে এগুলো তোমরা দেখতে থাকো। তো দেখলে এটা হলো, এইটা আছে, এইগুলো আছে, এগুলো বড় কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো। বড় কোশ্চেনগুলো তোমরা একবার দেখে নিতে পারো। পজ করে করে তোমরা কোশ্চেনগুলো দেখতে পারো, কি কোনটা করেছো কমেন্টে জানাবে। আর এতে নেগেটিভ হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এরকম আসবে তোমাদের কালকে ইংলিশ পরীক্ষা আছে, তার উপরে বেশি গুরুত্ব দাও। প্রবন্ধ রচনা সময়ের মূল্য পড়েছিল দৈনিক জীবনে, বিজ্ঞান, চরিত্র গঠনে, খেলাধুলার ভূমিকা, বন সংরক্ষণ, এসব পড়েছিল, ঠিক আছে। এই কোশ্চেনগুলো দেখতে পারো তোমরা, পজ করে তোমরা দেখে নাও। তো লাস্ট কোশ্চেন কী ছিল? লাস্টগুলো দেখিয়ে দিচ্ছি আমি। এটা তোমাদের নাই, বইটা অত পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে।